ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। তোমরা সকলেই কম বেশি জানো আষাঢ় মাসেই রথযাত্রা। আর হ্যাঁ, সেই রথযাত্রার পরেই কিন্তু বিপত্তারিণী পুজো হয়। আমার বাপের বাড়িতে বিপত্তারিণী পুজোটা নেই, তাই শ্বশুর বাড়িতেই প্রথমবার মামনির সাথে বিপত্তারিণী পুজো করব। তো স্নান সেরে আমি রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়ে চলে গেলাম নিচে। এবার নিচে গিয়ে পায়ে আলতাটা পরে নেব। আর পুজো মানেই কিন্তু আমার আলতা পরতে ভীষণ ভালো লাগে। তা পরা আমার কমপ্লিট হয়ে গেছে, আর পা দুটো বেশ ভালোই লাগছে দেখতে। এরপর চলে গেলাম পাশের ঘরে। আর এখানে মামনি আর বাবা বাজার থেকে নিয়ে এসেছিল ফল, ঠাকুরের জন্য ফল মিষ্টি। আর আজকে তো আমরা উপোস করবই, তার আগে চলো দেখায় আজকে মামনি কী কী রান্না করেছে নিরামিষ কাবলি ছোলা, এখানে আছে মিষ্টি কুমড়ো আলু দিয়ে পটল দিয়ে একটা গামাখা তরকারি, আর করেছে হচ্ছে সিমাই খেতে তো আমার ভীষণই ভালো লাগে, তো এখানে সিমাইটা করেছে। তারপর তড়িঘড়ি রেডি হয়ে চলে এসেছি পাড়ার একটা মন্দিরে। পাশে আরও অনেকেই আছেন, জেঠিমা কাকিমারা পাড়ারই। তো যা যা নিয়ম থাকে, 13 রকম ফল, 13 রকম মিষ্টি। দেখো এখানে পাশের একটা দিদি কিশোর লাল সুতোগুলো তৈরি করেছে। তারপর চলে এসেছে ঠাকুর মশাই, আর মামনিও সব গুছিয়ে দিয়েছে। ঠাকুর মশাই পুজোয় বসেও গেছেন। পুজো শেষে ঠাকুরমশাই সবাইকে কপালে সিঁদুরের টিপ দিয়ে দিলেন। তারপরে দেখো এখানে লাল ধাগা বেঁধে নিয়েছি, লাল সুতোটা হাতে, বেশ ভালো লাগছে দেখতে। এই পুজোর বিশেষ কয়েকটি নিয়ম আছে। তার মধ্যে একটি নিয়ম হলো যে 13 রকম ফল ঠাকুরকে নিবেদন করা হয়। সেই 13 রকম ফল অর্ধেকটা ঠাকুর মন্দিরে রেখে আসতে হয়, আর অর্ধেকগুলো নিয়ে আসতে হয় বাড়িতে। ঠাকুর মন্দিরে সমস্ত কিছু মিটিয়ে এবার বাড়ি যাবার পালা। অন্যান্য বারের তুলনায় এবার একটু পুজোটা তাড়াতাড়ি হয়েছিল, মামনি সেটাই আমার সাথে গল্প করছিল। আর সবাই মিলে দেখো আমরা বাড়ি যাচ্ছি। আর পাশের বাড়ির একটা জেঠিমা আছে, দিদি আছে, তারাও আমাদের সাথে যাচ্ছে হাঁটতে হাঁটতে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে 13 রকম ফল মামনি আমাকে দিয়ে দিয়েছে, আর আমরা সবাই মিলে প্রসাদ খেয়ে নিলাম। পুজোর আরও একটা বিশেষ নিয়ম যে 13টা লুচি খেতে হয়। তো মামনি এখানে একদম ছোট্ট ছোট্ট করে 13টা লুচি বেলে নিচ্ছে। মামনির 13টা, আমার 13টা, এগুলো দিয়েই রাতের খাবার খেলাম। আজকের ভিডিও কেমন লাগলো জানিও। টাটা।